হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। আজকে আমরা যে প্রজেক্টাইল মোশন যে পড়ে ফেলেছি, মানে প্রাসের গতি পড়ে ফেলেছি বেঙ্গল বোর্ডের, মানে WBCHSE বোর্ডের ক্লাস 11-এর, তার উপরে কোয়েশ্চেন সলভ করব। মানে বোর্ড লেভেলের কিছু এনসিআরটির কোশ্চেনও থাকবে। আর আমি মেবি হয়তো দুটো কোশ্চেন দিয়েছি, সেটা হচ্ছে এই বছর নিটে এসেছিল 2024-এ, আর একটা যেইতে এসেছিল 2025-এ, সেই কোশ্চেন দুটো খালি এক্সট্রা করে দিয়েছি। এই কোশ্চেনগুলো যে 30টা কোশ্চেন আছে, দেখ লেখা আছে টপ 30 MCQs, 5 স্টার রেটিং, মানে সবকটা ইম্পর্টেন্ট ফর প্রজেক্টাইল মোশন ক্লাস 11। স্যার, এই কটা কোশ্চেন ভেরি 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 ইম্পর্টেন্ট। তো এই কোশ্চেনগুলো আমরা সলভ করব। যারা কোশ্চেন সলভ করতে ভিডিও দেখতে আসছিস, তারা আগে প্রিভিয়াস প্রজেক্টাইল মোশন পার্ট 1 পার্ট 2 দেখে তারপর কোশ্চেন সলভ করতে হয়। আমার মনে হয় দেন এটা ইজি লাগবে। আদারওয়াইজ তোর মনে হবে যে এইগুলো কোথা থেকে পাচ্ছেন স্যার, এইগুলো কোথা থেকে পাচ্ছেন, কারণ অত তো ডিরাইভ করার আমাদের সময় থাকে না পরীক্ষাতে। আমরা চাইবো তাড়াতাড়ি সলভ করতে, সো একটু ফাস্ট চলবে কোশ্চেন সলভ। তো চল দেরি না করে দেখা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? দুটি প্রাসের উড্ডয়নকাল, উড্ডয়নকাল মানে প্রক্ষেপকাল, ক্যাপিটাল টি। এইখানে ক্যাপিটাল টিটাকেই ছোট টি দিয়ে লিখেছি, ডাজন্ট ম্যাটার। দুটি প্রাসেরই প্রক্ষেপ সীমা আর হলে কোনটা ঠিক? অপশানে আমরা পড়েছিলাম আর প্রপোর্শনাল টু T1 T2 হয়ে গেল। নেক্সট, ঝপাঝপ রেল কম ঝমাঝম পা পিছলেই আলুর দম। নেক্সট আবার অপশান, একটি প্রাসের থিটা কোণ 90 - থিটা, সর্বোচ্চ অতিক্রান্ত উচ্চতা H1 H2, উচ্চতা বলে দিয়েছে। যদি প্রতি ক্ষেত্রেই প্রাসের বিস্তার আর হয়, মানে দুজনেই প্রাসের বিস্তারটা সেম, প্রক্ষেপ সীমাটা দুজনেরই সেম, তাহলে কোনটা সম্পর্ক ছিল? এইটা, অপশান ডি। কারণ আমরা পড়েছিলাম R² সমান 16√H1 H2। ডান। নেক্সট, সেকেন্ডে উত্তর হবে, সেকেন্ডে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 216 কিলোমিটার/ঘন্টা বেগে একটি বিমান ভূমি থেকে এত মিটার উচ্চতায় উড়ে চলেছে। যখন বিমানটি ভূমির এ বিন্দুর উপর রয়েছে, তখন বিমানটি থেকে একটি বোমা ফেলা হলো। বোমাটি এ থেকে কিছু দূরে বি বিন্দুতে গিয়ে পড়লো। এ বির দূরত্ব কত? মানে কি, এটা ভূমি, এইখান থেকে বিমানটা চলছে, বিমানটা এইখান থেকে চলছে কত স্পিড নিয়ে? ইউ তোকে বলে দেওয়া আছে, ইউ স্পিড নিয়ে চলছে। ইউ স্পিড নিয়ে চললে এইখান থেকে বোমাটা ফেলেছে, বোমাটা এরকম ভাবে পড়বে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটাই আর ছিল নি। তাহলে আর সমান ফর্মুলা কি ছিল? ইউ ইন্টু টি, টি মানে I2H/G। তাহলে ইউটা মিটারে নিয়ে যেতে হবে, এই যে এইটাকে 296, ইউ কত আছে? 296 কিমি/আওয়ার। 216 আছে, তাই তো? 216, 216কে কিলোমিটার/ঘন্টা থেকে মিটার/সেকেন্ড নিয়ে যেতে হলে 5-এর 18 দিয়ে গুণ করতে হয়। কি দিয়ে? 5-এর 18 দিয়ে গুণ করলেই মিটার/সেকেন্ডে চলে যাবে। 12, 5 12 60। তাহলে এখানে এলো 60 ইন্টু √2 ইন্টু 1960। জি এর মান 9.8, 98 করে দে, আর উপরে 10 করে দে, কেটে যাবে 2 শূন্য। এখান থেকে 60 বেরোবে, এইখান থেকে 20 20, একটা 20 বেরোলো, এত মিটার 1200 মিটার, বা তুই বলতে পারিস 1.2 কিমি। অপশান নেই, এটা অ্যাকচুয়ালি 1200 মিটার হবে। অপশানে 1200 মিটার করে নিয়ে অপশান এ করে দিবি। নেক্সট, বুঝবো? নেক্সট কোশ্চেন, স্যার হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি 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 ইম্পর্টেন্ট। একটা প্রাসের গতির সমীকরণ দিয়ে দিয়েছে। কি দিয়েছে? একটা প্রাসের গতির সমীকরণ দিয়েছে। এক্স ইকুয়াল টু এটা দিয়েছে, ওয়াই ইকুয়াল টু এটা দিয়েছে, ওয়াই নয় 2y ইকুয়াল টু এটা দিয়েছে। দিয়ে বলেছে প্রাসেরটির প্রক্ষেপ কোণ কত, মানে আমাকে ট্যান থিটা বার করতে হবে। ট্যান থিটা সমান কি ছিল? uy/ux ছিল এটা। এখন এটা বার করবো কি করে? প্রথম কথা, স্যার একে ডেরিভেটিভ করলে ux পাবো, একে ডেরিভেটিভ করে uy পাবো, কিন্তু সেই টি তো একটা রয়ে যাবে। তুই এক কাজ কর, এখান থেকে আমি ওয়াইটাকে এটা লিখতে পারবো, ওয়াইটাকে আমি এটা লিখতে পারবো, দেখ 48t - 4.9t², 2 দিয়ে ভাগ করে দিল। আচ্ছা, এইখান থেকে কি ছিল? এক্স ইকুয়াল টু, আচ্ছা এইখানে না লিখে এইখানে লেখ। এখান থেকে টি সমান কত বলতে পারবো? x/36।
বসিয়ে দে। 48 ইন্টু x/36 মাইনাস 4.9 ইন্টু x² / 36 তাহলে এইখান থেকে 12 4 12 48 3 12 36 y সমান 4x/3 মাইনাস x² 36 ইন্টু 36/4.9, তাই তো। এখান থেকে y সমান 4/3 x কমন নিয়ে 1 মাইনাস x/36 দাঁড়া 36 ইন্টু 36/4.9 ইন্টু এই 4-এর 3টা কমন নিয়েছি, সেখানে চলে আসবে। দেখ সেজে গেছে। y সমান x tan থিটা 1 মাইনাস x/r, তার মানে এটাই tan থিটা। tan থিটা সমান কত হলো এখানে? 4/3। কোথায় আছে দেখ অপশন? অপশন নেই। চলো সাইনে করে নাও। থিটা এটা 4 এটা 3, তাহলে এটা কত হবে? 5 হবে। তাহলে সাইন থিটা কত হবে? 4/5, সাইন ইনভার্স 4/5 হয়েছে। এত কিছু করা যাবে না, এত কিছু করাই যাবে না। জেনারেল মেথড হলো এইখানে এক্স এর এইখানে যেটা থাকে সেটা ইউএক্স, কি হয়? ওটা ইউএক্স। ওয়াই সমান আনতে হবে, 2y থাকলে হবে না, 3y থাকলে হবে না। ওয়াই সমান এইখানে যেটা থাকবে সেটা ইউআই। কত ছিল? 48, তাহলে 48/36 হবে। এইখানে যেটা থাকবে সেটা ইউএক্স, এইখানে যেটা থাকবে সেটাই ইউআই। কেন স্যার? তুই যদি একে ডেরিভেটিভ করিস dy/dt মানেই তো ইউআই। এইখানে এটা ডেরিভেটিভ আসবে, টিটা উড়ে যাবে, কিন্তু এখানে একটা টি থাকবে। এইটা গরু হলে এটা গরু হতে হবে না, তবে তো এটা গরু হবে। হ্যাঁ, এটা দুধ দেয়া গরু, যে গরু দুধ দেয়, আর এটা যেটা চাষ করে। বুঝিস না বুঝিনিস? এত কিছু কিচ্ছু করার দরকার নেই। এটা ইউএক্স, এইখানে ওয়াই সমান যেটা লিখবো সেটা ইউআই, খতম। রেল কম ঝমাঝম। তারপর আর বার করতে বলে তোকে সাজাতে লাগছে না, এসব কিচ্ছু করতে হচ্ছে না। আর সমান কি হয়? 2 ইন্টু ওয়াই ইন্টু টু ইন্টু ইউআই ইন্টু ইউএক্স/জি। তাহলে ইউআই কত? এটা ইউএক্স, এটা ইউআই। ইউএক্স ইউআই নয়, মানে এইটা আর এইটার রেশিও, এইটা আর এইটার রেশিও হচ্ছে কি? ইউআই ইউএক্স রেশিওটা। ডাইরেক্ট এটা তো ইউআই হলে 36 হয়ে যাচ্ছে, হবে না। এদের দুজনের রেশিওটা কি? ইউআই ইস টু ইউএক্স রেশিও, তবে তো 48:36 হবে, 4:3 হবে। বোঝা গেছে? তো এরকম ভাবে সলভ করবি। নেক্সট কোশ্চেন তোকে বলছে, কই গেল রে? 33 চলে এসছিস? বাপরে বাপ, এ তো অঙ্ক করার কিছু নেই। কোনগুলোর যোগফল দেখবো? উৎক্ষেপিত প্রক্ষেপের সীমার অনুপাত 1:1। নেক্সট কোশ্চেন কি বলেছে? একটি প্রাসের প্রক্ষেপ কোণের পরিবর্তন না করে, থিটা চেঞ্জ হচ্ছে না, প্রক্ষেপ দুটি মানে ইউকে 2% বাড়িয়েছি, বৃদ্ধি করলে প্রাসটির সর্বোচ্চ উচ্চতা কত শতাংশ বৃদ্ধি পাবে? এইচ কত বাড়বে? কিসের কোশ্চেন করছিস তোরা? সলভ প্রাসের গতি। প্রাসের গতি বলে কখন ত্রুটির অঙ্ক দিয়ে দেবে, ধরতে পারবেন না। এটা মিমস ছিল না? এইচ সমান কি ছিল? u² sin² θ/2g। 2g কনস্ট্যান্ট, থিটা চেঞ্জ হচ্ছে না মানে কনস্ট্যান্ট, h ইজ প্রপোর্শনাল টু u²। টুটি কি হবে? পার্সেন্টেজ অফ h ইজ ইকুয়াল টু 2 ইন্টু পার্সেন্টেজ অফ u। সো 2 ইন্টু 2%, 4%। কোথা আছে দেখো, हो गया। नेक्स्ट क्वेश्चन, चलो सो हैवी क्वेश्चन, 3 स्टार, देखते ही पसंद आ जाए। যদি কোনো প্রাসের প্রক্ষেপ সীমা স্কয়ার সমান 48 ইন্টু সর্বোচ্চ উচ্চতা স্কয়ার হয়, তবে প্রক্ষেপ কোণ কত? থিটা বার করতে হবে। আমরা কি জানতুম? আর সমান 4h/tan থিটা, এটা জানতুম। এবার দেখেন স্কয়ার স্কয়ার আছে, স্কয়ার স্কয়ার করে দাও, 16/tan² থিটা ইন্টু h², তাই তো হবে। ও তার মানে এটাই হচ্ছে 48। তাহলে 16/tan² থিটা সমান 48, 3 দিয়ে কেটে গেল, তাহলে tan থিটা সমান 1/√3 হয়ে যাবে।
আর এটা স্কোয়ার থিটা 1/3, ট্যান থিটা 1/√3, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। হয়ে গেল, উত্তর হয়েছে। এবার শোন, এ তো স্যার অনেক কিছু করতে হচ্ছে। যদি এই ফরম্যাটে থাকে, এই ফরম্যাটে তুই কত কত কোণ জানিস একবার লজিক্যালি ভাব। 30, 45, 60, এইগুলোরই মান মনে থাকে। স্যার 37 ডিগ্রিও তো জানি, 53 ডিগ্রিও তো জানি, দেবে না, তার স্কোয়ার করলে একটু অসুবিধা হয়। এইখানে দেখ, এইখানটা 48 হলে থিটা হবে 30, পেয়ে গেল। যদি এটা 1/48 হতো, এইটা উল্টে যেত, তখন 60। আর যদি এইখানটা যদি 16 হয় তাহলে কি 45, তাহলে 48 হলে 30, 1/48 হলে 60, আর 16 হলে 16 হলে 45। খাতাম, বুঝি না বুঝিনিস? 16 হলে কেটে যাবে, ট্যান স্কয়ার থিটা সমান 1। পুরো জিলিপি অঙ্ক, নববর্ষ জিলিপি। দেখ পরে কোশ্চেন কি বলছে, যদি এক ব্যক্তি একটি পাথরকে উল্লম্ব দিকে এইচ মিটার ছুঁড়ে দিতে পারে, এরকম ভাবে ছুঁড়লে এইচ যায়, আচ্ছা সর্বোচ্চ সর্বাধিক দেখ, তবে সে অনুভূমিক দিকে পাথরটিকে সর্বাধিক কত দূরে। এবার এরকম ভাবে ছুঁড়েছে, আলাদা আলাদা প্রাস, আলাদা আলাদা প্রাসের ক্ষেত্রে সেই পড়েছিলুম আর ম্যাক্স সমান 2 ইন্টু এইচ ম্যাক্স, তো কিতনা হোগা রে কালিয়া, 2h হোগা। হয়েছে, হয়ে গেল। নেক্সট, করার দরকারই নেই কিছু। পরের কোশ্চেন কোথায় গেল রে? নেক্সট দেখ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সমস্ত মডিউলে আছে। ভূপৃষ্ঠ থেকে একটি কণাকে কে গতিশক্তি দিয়ে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে ছেড়েছে। কত? সর্বোচ্চ গতিপথে কত গতিশক্তি সর্বোচ্চ বিন্দুতে কি ছিল? এইখানে কে হলে এইখানে কি হবে, কে কস স্কয়ার 45 বলেছিলাম। গতিশক্তি হলে কস স্কয়ার আর বেগ হলে শুধু কস, তাহলে k/2 हो गया। নেক্সট, হ্যাঁ এসব মুড়ি মুড়কি অঙ্ক। নেক্সট, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2013। নেক্সট কোশ্চেনটা হেভি অঙ্ক, হেভি। তোকে একটা বেগ দিয়ে দিয়েছে, একটি বস্তুকে ভূমি থেকে এত বেগে নিক্ষেপ করা হলো, জি এর ভ্যালু প্রোভাইডেড, সর্বাধিক উচ্চতা ও প্রক্ষেপ সীমা, মানে এইচ আর বার করতে হবে। ও ইউ এক্স ইউ ওয়াই, পেন ঠেকানো যাবে না। তোকে প্রথমে কাকে বার করতে বলেছে? উচ্চতা এইচ, কি ছিল? ইউআই এর স্কোয়ার, 10 এর স্কোয়ার বাই 2g, 2 ইন্টু 10, তাহলে একটা 10 কেটে গেল, 10/2 5। এবার আটটা বার করবো, ব্যাস। আর বার করে, প্রথমে কে আছে দেখ 5 অপশানে, যদি আর বার করতে হয় এনে না এনে এইচ, তার মানে কত? 10 ইন্টু 10, 2 ইন্টু 10 কেটে গেল 5। আর কত হতো? 2 ইন্টু ইউআই মানে হচ্ছে 10 ইন্টু ইউএক্স মানে 3/10 কেটে গেল 6। দেখার দরকার নেই, মুখে মুখে হিসেবে হবে তো, শিখে দিয়েছি নু। চলো নেক্সট, চলায় নেক্সট কোশ্চেন, দারুণ কোশ্চেন, স্টার মেরে দে, 5 স্টার, जो खाए वो खो যায়। বলছে একটি বস্তুকে এত বেগে ভূপৃষ্ঠের সঙ্গে থিটা কোণে ছোড়া হলো, অন্য একটি বস্তুকে অন্য একটি গ্রহ থেকে, আচ্ছা এটা পৃথিবী, এটা অন্য গ্রহ, এত মিটার পার সেকেন্ড বেগে একই কোণে ছোড়া হলো, থিটা চেঞ্জ হচ্ছে না, ইউটা আলাদা আলাদা, গ্রহ আলাদা আলাদা, বস্তু দুটি একই প্রকার গতিপথ অনুসরণ করে, মানে কি দুজনেরই একই গতি, গতিপথ যদি একই হয় তার মানে আর কি আর সেম। গ্রহ দুটির অভিকর্ষজ ত্বরণ কত হবে? গ্রহটির অভিকর্ষজ ত্বরণ, গ্রহটার অভিকর্ষজ ত্বরণ তো আলাদা হবে। তার মানে আমাকে কিছু একটা ব্যবস্থা করে জি এর সম্পর্ক আনতে হবে। দুজনের রেঞ্জ তো সমান হবে, রেঞ্জের ফর্মুলা কি ছিল? আর ইজ ইকুয়াল টু, ফর্মুলা ছিল 2u² sin থিটা cos থিটা, অত দূরও লিখতে হবে না, আরো ছোট করে দে, আর সমান u² sin 2 থিটা বাই জি। স্যার থিটা ইজ কনস্ট্যান্ট, ইউ না, ইউ তো আলাদা আলাদা, জি ইজ কনস্ট্যান্ট না, আলাদা আলাদা,
তার মানে আর ইজ প্রপোর্শনাল টু ইউ স্কোয়ার বাই জি। তাহলে এইখান থেকে আর কি হবে, এখানে আমি লিখতে পারবো জি আর প্রপোর্শনাল টু ইউ স্কোয়ার। এবার এক্ষেত্রে আর সমান, তার মানে কি জি ইজ প্রপোর্শনাল টু ইউ স্কোয়ার। লিখতে পারেগা, আর তো সেম দুজনের কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে এইটা ইউজ করে নেবো, খেলা খতম হয়ে যাবে। কাকে বার করতে হবে, গ্রহটার। জি অফ দ্য প্ল্যানেট, জি অফ আর্থ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, কত আছে, ইউ অফ দ্য প্ল্যানেট, ইউ ফ্রম দ্য আর্থ তার স্কোয়ার। তার মানে এখান থেকে জি অফ দ্য প্ল্যানেট ইজ ইকুয়াল টু জি অফ আর্থ, আর্থের ভ্যালু কত 9.8 ইন্টু এটা কত 3/5 তার হোল স্কোয়ার। তার মানে এটা হবে 98/10 ইন্টু 9/25 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? ক্যালকুলেশন করে বল, 25 দিয়ে 100কে কেটে দে, 4 আসবে, 4 9 36/10, 3.6, 3.6 এর থেকে একটু কম, কারণ 98কে তো 100 ধরেছি, 3.5 এখানে আছে, 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো দিস ইজ ইওর অ্যান্সার। 100কে 25 দিয়ে কেটে নে না, 98কে 100 ধরে নে না, একটু কম আসবে। এরকম ভাবে ক্যালকুলেশন করতে হবে। নেক্সট কোশ্চেন, ভালো কোশ্চেন স্যার। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা একমাত্রিক গতির কোশ্চেন আমি এখানে দিয়েছি, কেন না তোদেরকে বোঝানোর জন্য, যেহেতু ভেক্টরটা পড়েছি, সেই ভেক্টরের রিলেটেড কোশ্চেন। একটি বস্তু কণা এমন ভাবে গতিশীল যে বস্তু কণাটির অবস্থানের স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, তার মানে কি অবস্থান বার করে নিতে পারবো, ভেক্টরটা এক্স ওয়াই হয়। যখন টাইম 0 তখন এই পজিশনে আছে, যখন টাইম 2 সেকেন্ড তখন এই পজিশনে আছে, যখন টাইম 5 সেকেন্ড তখন এইখানে আছে। বলছে 0 থেকে 5 সেকেন্ডে বস্তু কণাটির গড় গতিবেগ কত। হেভি অঙ্ক। এখন আমায় বল গড় গতিবেগ মানে কি, ভি অ্যাভারেজ মানে কি, ডেল্টা ভি বাই টি, বেগের পরিবর্তন বাই সময়। ডেল্টা ভি মানে কি লিখতে পারবো, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল বাই টাইম, টি। এখন দেখ ফাইনালি কোথায় আছে, এইখানে। ফাইনালি আছে এইখানে, ইনিশিয়ালি আছে এইখানে। টাইম কত 5 সেকেন্ড। এখন এর ভেক্টরটা কি হবে, 2i প্লাস 3j। এর ভেক্টরটা কত হবে 13i প্লাস 14j। এটা থেকে এটা বিয়োগ করতে হবে, ওসব গ্যাস তেল লেনে। আমি কি করব, এটা থেকে এটা বাদ দেবো, 13 মাইনাস 2 11i প্লাস 14 মাইনাস 3 11j, 11টা কমন চলে গেল, i প্লাস জে কোথা আছে দেখে নাও, অপশন ডি। ইজি কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন। পজিশন দিয়ে ভেক্টর বানানোর জন্য আমি এটা দিয়েছি। বুঝে? নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন নিট 2013। প্রারম্ভিক অবস্থান এতে প্লাসের গতিবেগ এইটা, বি অবস্থানে এর বেগ কত হবে। এইখানে তোর বেগটা বলে দিয়েছে, এইখানে কত হবে, শুধু মাইনাসটা হয়ে যাবে মাঝখানটা, অপশানে। যদি বলতো এইখানে, তাহলে শুধু 2iটা রয়ে যেত, বাকিটা পাও শূন্য হয়ে যেত। তো নেক্সট, একদম ইজি কোশ্চেন, মুড়ি মুড়কি কোশ্চেন। নেক্সট কি বলেছে, একটি প্লাসের ক্ষেত্রে কোন রাশিটির মান অপরিবর্তিত থাকে, ভরবেগ না, বেগ চেঞ্জ হয় মানে ভরবেগ চেঞ্জ হবে, গতিশক্তি না, বেগের উল্লম্ব উপাংশ না চেঞ্জ হয়, বেগের অনুভূমিক উপাংশ। আর একটা জিনিস অপরিবর্তিত থাকে কি, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ অপরিবর্তিত থাকে। আর একটা জিনিস অপরিবর্তিত থাকে, মোট যান্ত্রিক শক্তি, মোট, লিখে রাখ, যেখানে দেখবি ডাইরেক্ট দাগ দিবি। এই তিনটে জিনিস কি থাকে, অপরিবর্তিত থাকে। বুঝলে? দেখ এরপরের কোশ্চেন, ভালো কোশ্চেন, নিট 2017। 1 কেজি ভরের একটি বলকে ভূপৃষ্ঠের লম্বভাবে উৎক্ষেপণ করলে 3 সেকেন্ড পরে এটি আবার ভূপৃষ্ঠে ফিরে আসে, মানে টাইমটা কত, টাইম অফ ফ্লাইট ইজ 3 সেকেন্ড। পুরো প্রক্ষেপ কালটা হচ্ছে কত, 3 সেকেন্ড। উঠতে নামতে মোট মিলিয়ে 3। আচ্ছা কিরম ভাবে শুনেছে, 90 থিটা 190। নেক্সট, অপর একটি বলকে ওই লম্বের সাথে 60 ডিগ্রি কোণে উৎক্ষেপ করলে সেটিও ভূপৃষ্ঠে পতনের আগে একই সময়ের জন্য বায়ুতে থাকে, মানে দ্বিতীয় ক্ষেত্রতে
টি কত 3 সেকেন্ড, বাট থিটা 2 ইজ নট 90 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। ভেরি গুড। বলেছে এই উল্লম্বের সঙ্গে 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি বলেছে। তুই কোনটা নিয়ে কাজ করতিস? তুই কোনটা নিয়ে কাজ করতিস? এইটা। সো দিস ইজ 60। ভুলভাল যেন করে ফেলি নিস, এক্ষুনি মাখিয়ে দিয়েছিলিস, দেখেছিস তো? এস, বেশ। তাহলে বল দুটির সর্বোচ্চ উচ্চতার অনুপাত কত? সর্বোচ্চ উচ্চতার অনুপাত কত? এখন দেখ, এসব পরে আমি করবো, এসব গ্যাপ এলে নে, আমি একটা শর্টকাট বার করে ফেলবো। শর্টকাট বার করার জন্য কি, আমি জেনারেল মেথড করব, সেখান থেকেই পেয়ে যাব। ধর এইচ সমান কি হয়, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটা হতো 2g তো কনস্ট্যান্ট, বেগ তোকে কিছু বলেনি মানে নিশ্চয়ই আলাদা আলাদা বেগ, না হলে কি করে হবে? অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে মানে কি, টাইমটা একই লাগছে মানে নিশ্চয়ই বেগের পার্থক্য আছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি এইচ ইজ প্রপোর্শনাল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার দেখ, এইখান থেকে আমাকে বল টি কত ছিল, 2u সাইন থিটা বাই জি, বাই জি। স্যার কনস্ট্যান্ট তো, 2 ও কনস্ট্যান্ট তো, ইউ আলাদা আলাদা, তাহলে টি ইজ প্রপোর্শনাল টু ইউ সাইন থিটা, তাই তো হওয়ার কথা। তাহলে আমি কি বলতে পারি এইচ ইজ প্রপোর্শনাল টু টি এর স্কোয়ার। जितना भी चाहे कुछ भी कर लो, टी इज सेम, दिस इज 1:1। बुझिस ना बुझलिस बेटा, जो दिखता है वो होता नहीं, जो होता है वो दिखता नहीं। 1:2, 3:1, 2:1। বুঝেছিস না বুঝিস কিরকম ভাবে লজিক খাটিয়ে আমি নিয়ে চলে এলুম, এটা তো আমি জানি। তাহলে এত কিছু আবার আমার দরকারই নেই, খেলা খতম হয়ে যাবে এখান দিয়ে। ইউ দুজনের আলাদা, কিন্তু এখানেও তো ইউটা আলাদা আলাদা হতে হবে, এইখানেও তো ইউটা আলাদা আলাদা হতে হবে। আমি ইউটাকে রেখে দিয়েছি, ওই জন্য কনস্ট্যান্ট ধরে নি আমি, দেখ ইউটাকে রেখে দিয়েছি, এখানেও তো ইউ আসবে, টুকুস করে কাজ হয়ে গেল। সো এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার হয়, যদি এইগুলো চেঞ্জ না হয় তবে। হয়েছে না হয়নি? নেক্সট হয়েছে বলে না, ঢেউ খেলানো, ব্রিজ ব্রিজ, আমতা ব্রিজ। শোন কোশ্চেন কি বলেছে, একটি প্রাসের সর্বোচ্চ বিন্দুতে কণার দুটি প্রাথমিক দুটির অর্ধেক, অনুভূমিকের সঙ্গে প্রক্ষেপ কোণ কত? এখন কথা হচ্ছে কি করে করব। আমি কি জানি এইখানে ইউ হলে এইখানে কত হয়, ইউ কস থিটা হয়। এবার তোকে বলেছে কত, u/2 হতে হবে এইখানে, তাহলে কত হবে, কস থিটা সমান 1/2। তার মানে কত, আবার ভুল বলেছে, আবার ভুল বলেছে। তাহলে u/2 হতে হবে তো, এখানে যদি u হয় u/2, আর এখানে কত হয়, cos থিটা হতে হয়, তাহলে cos থিটা কত হতে হবে, হাফ। cos কতর মান হাফ, 60 ডিগ্রি। ভুল ভাল উত্তর দিচ্ছে, বিষ খেয়ে, ভুল ভাল উত্তর দে, উত্তর বল কনফিডেন্টলি, ঠিক বল। রাহুলের মতন বলছি, সামনে বসে কনফিডেন্টের সঙ্গে ভুল ভাল উত্তর। নেক্সট কোশ্চেন। স্যার সোজা কোশ্চেন এগুলো, একদম সোজা কোশ্চেন, এসব একদম সেই লেবু লজেন্স কোশ্চেন। অ্যাঙ্গেলের ভ্যালু দেখে তো এরকম মনে হয়, এটা যদি √2 হতো, √2 আসতো নিচে, u/√2 হলে তাহলে 45, উপরে √3 নিচে 2 এলে কত হবে, 30 ডিগ্রি। চলে নেক্সট কোশ্চেন। প্রাসীয় গতির সমীকরণ আবার সেই আগেটার মতন দিয়েছে, আগের একটার মতন, এইটা এইটা। ও বাবা, এখানে স্যার ইউআই তো দেওয়া আছে 3, 4, সেম জিনিস দিয়ে বলেছে, সবকিছু বলেছে, সর্বোচ্চ উচ্চতা আর অনুভূমিক বিস্তার, মানে এইচ আর আর বার করতে হবে। শুধু এইচটা তুই বার কর, কত হবে, 3 এর স্কোয়ার মানে 9/20, 9/20, জি এর মান 9.8, আমি 10 ধরে নিচ্ছি, 10 কি ছিল, এটাই তো ইউআই আর এটাই কি ইউএক্স, এদের অনুপাতটা। তাহলে ইউআই এর স্কোয়ার মানে 3 এর স্কোয়ার, 9/20 কত হয়, 9/20 মানে 20 কে 5 দিয়ে গুণ কর, 9 কে 5 দিয়ে গুণ কর,
45/100, 0.45। কোথায় 0.45 আছে? অপশানে। আরটা বার করার দরকার নেই, তুই যদি করার হয় তাহলে এরকম ভাবে কর। আর সমান 2 × 4 × 3/10, তাহলে কত হবে? 1.2, এই 2.4, 2.4 মিটার। আর এইচ কত হয়? এইচ সমান 3²/2 × 10, 0.45। আমি বলেছিলুম যে এইটা হলে এটা হয়, তুই হাজারো যায় চেষ্টা কর, ওটাই হবে। শুধু এদের রেশিও, যদি এইটা মনে কর অন্য অন্য থাকতো তখন এদের রেশিওটা দেখতে হতো, মানে এটা 36, এটা 48, এটা 36, কিংবা এটা 36, এটা 48, তখন দেখতে হতো অনুপাতটা কত আসছে, শেষ যে অনুপাতটা আসবে সেটাই হবে। নেক্সট কোশ্চেন। কিছু নেই রে, তোকে যা জিনিস দেয়া আছে সব অঙ্ক ধারে কেটে বেরিয়ে চলে যাবে, দিক কর দিয়ে দেবে। তুই সুসগুস করিস নি। আজকে নববর্ষের একটা দিন, নতুন জামা প্যান্ট পরে আসবি। কোথায় নতুন জামা? নতুন জামা নাকি দেয় না তো? ঠিক করেছে, তোর আবার কিসের নববর্ষ? স্টুডেন্টদের কোনো নববর্ষ নেই। নববর্ষ কাদের? আমাদের তো। নিউটন ও সব কি অসভ্য কথা, কি শিখিয়েছি? মেয়েরা ইলেকট্রন, ছেলেরা প্রোটন, আর আমরা কি নিউট্রন। চলে নেক্সট কোশ্চেন। দারুণ কোশ্চেন, কি সুন্দর কোশ্চেন, মানে যেইতে সেম লেভেলের একটা কোশ্চেন দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে সেম লেভেলের একটা কোশ্চেন দিয়েছে। বলছে একটি বস্তু কণা বৃত্তপথে ভি দ্রুতিতে গতিশীল। এইখানে একটু অসভ্য লিখে দিয়েছে, এটা ঠিক করে দে, এটা সমদ্রুতিতে হয়। মানে দ্রুতি বললেই আমি সমবৃত্তীয় গতি তোদের আছে সিলেবাসে, সমদ্রুতিতে ঘুরছে এরকম। কিরকম? বৃত্তপথে। বস্তু কণাটির বেগের পরিবর্তন কত হবে যখন বৃত্তপথের 1/4 অংশ অতিক্রম করবে? যখন 1/4 অংশ যাবে। নাও নববর্ষের রসগোল্লা, বৃত্ত, এর 4টে পার্ট, তার মানে বস্তু এইখানে ছিল, এইখানে এসছে, আমি ধরছি এইদিকে যাচ্ছে। কেন স্যার? আমি তো এইদিকেও ধরতে পারি, একই আসবে। এইখানে যখন ছিল তখন এর বেগ কত ছিল? ভি। এইখানে যখন আসবে তখন কত? ভি। বেগ কি হয়? স্পর্শক বরাবর, তাহলে এইখানে ভি, এইখানেও ভি। কিন্তু দেখ এটা ইনিশিয়াল বেগ, তাহলে ভি আই কত হবে? ভি আই ক্যাপ, এই সরি ভি জে ক্যাপ, কি? ভি জে ক্যাপ, এই যে জে ক্যাপের দিকে। ফাইনাল কি? ভি কোন দিকে? মাইনাস আই ক্যাপ। লিখতে পারবো? বেগ পরিবর্তন মানে কি? ডেল্টা ভি ইজ ইকুয়াল টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, তাই নয়? এগুলো সব তো ভেক্টর। তাহলে কত হবে? ভি মাইনাস ভি আই ক্যাপ মাইনাস ভি জে ক্যাপ। তাহলে ডেল্টা ভি এর মান কত হবে? আন্ডার রুট মাইনাস ভি এর স্কোয়ার প্লাস মাইনাস ভি এর স্কোয়ার সমান √2 ভি। কোথায় আছে এটা? স্যার বেগের তো পরিবর্তন হচ্ছে না, শূন্য হবে। অপশানও দিয়েছে মনে হয় একটা শূন্য, কোনোটি নয় দেবে। এইরকম ভাবে অঙ্ক করতে হবে, কারণ বেগ বলেছে, তোকে দ্রুতি বলেনি, দ্রুতিটার মানটা বলে দিয়েছে। বেগ তো সবসময় চেঞ্জ হবে, বৃত্তপথে ঘুরলে কি হয়? সবসময় বেগের পরিবর্তন হয়, কি? বেগের ডাইরেকশন চেঞ্জ হয়। দেয়া আছে প্রথম কোশ্চেন, দুটি বস্তুকে অনুভূমিকের সঙ্গে যথাক্রমে 30 ডিগ্রি 60 ডিগ্রি কোণে ছোড়া হলো, সমান বেগে ছোড়া হলো। বেগ দুজনেরই সমান, একজনকে 30, একজনের 60। তারা যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে তার অনুপাত 30-60 হলে কি হয়? 1:1। পড়েছিলুম না? সেটা রেঞ্জ ছিল, হাইট বলেনে। এখানে রেঞ্জ বলেনে, মানে প্রক্ষেপ সীমা বলেনে, উচ্চতা বলেছে। বুঝছিস না বুঝিনিস? তাহলে এইচ সমান কি ছিল? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। 2g কনস্ট্যান্ট, ইউও সেম, থিটাটা আলাদা। তাহলে এইচ ইজ প্রপোর্শনাল টু সাইন স্কোয়ার, এইচ ইজ প্রপোর্শনাল টু সাইন স্কোয়ার থিটা, তাই নয়? তাহলে h1/h2 সমান কত হবে? সাইন স্কোয়ার 30/সাইন স্কোয়ার 60। বলো কত? সাইন 30 মান কত? হাফ। এটা কত? √3/2, মানে 1/4 আর 3/4, 4 4 ঘর চলে গেল, 1:3। অপশন বি। নেক্সট,
একটি প্রাসের অনুভূমিক পাল্লার সর্বোচ্চ উচ্চতার 4 গুণ প্রক্ষেপ কোণের মান কত? 45। এই তো 4 গুণ বলেছে, আর সমান 4h। তখন কি হতো, নিচে ট্যান থিটা থাকতো না, এটা যদি 1 হয় তবেই তো হবে। 1 কখন হয়? যখন থিটা 45। আবার বলার দরকার নেই এইগুলো। নেক্সট, একটি প্রাসের সর্বোচ্চ বিন্দুতে ত্বরণ কত হয়? সর্বোচ্চ বিন্দুতে কত ত্বরণ হয়? সাবাস, 0, তাই তো? জি জি জি, এই মাত্র বললুম না, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ চেঞ্জ হয় না, সর্বোচ্চ বিন্দুতে শুধু ত্বরণটাই তো কাজ করে, জিটাই তো কাজ করে নিচের দিকে। হয়েছে? নেক্সট দেখ এর পরের কোশ্চেন। উফ, নেক্সট কোশ্চেন কি বলেছে? অনুভূমিক ভাবে 500 মিটার পার সেকেন্ড বেগে চলার সময় একটি বোমারু বিমান, বোমারু মানে বোম ছুটতে পারে এরকম, থেকে নিক্ষিপ্ত বোমা 10 সেকেন্ড পর ভূপৃষ্ঠে আঘাত করলো, মানে টি কত? 10, এটাই টি, এটা কি ইউ। বোমাটি কত কোণে ভূপৃষ্ঠকে আঘাত করবে? জি এর ভ্যালু বলে দিয়েছে। সো স্যার ট্যান থিটা, এখানে ফর্মুলা হয়, কি হয়? ফর্মুলা ট্যান থিটা সমান ইউ, এই সরি, জি ইন্টু টি বাই ইউ, ভিডিওতে বলেছি তো। তো এখান থেকে থিটা সমান ট্যান ইনভার্স জি মানে কত? 10, পি মানে কত? 10, ইউ মানে কত? 500। ওয়াও, ট্যান ইনভার্স 1/5, অপশন সি हो गया। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন, এরা বলছে খেলবুনি, আমরা বাংলা মিডিয়াম, ইংলিশে কেন কোশ্চেন দিয়েছেন? এনসিআরটি, তুমি কোনো বলে ছাড় নয়, সবাইকে করতে হবে। এনসিআরটির কোশ্চেন, দারুণ কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন, এরকম কোশ্চেন দেয়। বলছে আ মিসাইল ইজ ফায়ার্ড ফর আ ম্যাক্সিমাম রেঞ্জ, ম্যাক্সিমাম রেঞ্জের জন্য ফায়ার করা হয়। হ্যাঁ ঠিক আছে, এর আগেরটা এর পরেরটাতে করে দেবো, একই তো ব্যাপার রে ভাই, এই নাক এই নাক, একই ব্যাপার। চলে এসো, ম্যাক্সিমাম রেঞ্জের জন্য ফায়ার করা হয়েছে উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি অফ 20 মিটার পার সেকেন্ড, মানে প্রাথমিকভাবে কত বেগ দিয়েছে? 20 মিটার পার সেকেন্ড। জি এর ভ্যালু বলে দিয়েছে, দেন দ্য রেঞ্জ অফ দ্য মিসাইল উইল বি, কত হবে? ইউ তোকে বলে দিয়েছে, ইউ তোকে বলে দিয়েছে, আর তোকে বার করতে হবে। আর এর ফর্মুলা কি ছিল? 2 ইন্টু ইউএক্স ইন্টু ইউওয়াই বাই জি, তাই নয়? ছিল তো? তাহলে 2 ইন্টু ইন্টু 10, ইউ এক্স আর ইউ ওয়াই বার করা দরকার আছে। ইউটা কত? তোকে বলে দিয়েছে 20। ফর ম্যাক্সিমাম রেঞ্জ থিটা উইল বি 45, তাহলে ইউ এক্স কত হবে? 20 cos 45, ইউ ওয়াই কত হবে? 20 sin 45, মানে 10√2, তাই না? ওরে ভাই, ইউ এক্স আর ইউ ওয়াই সেম হবে তো দুটো, 20 cos 45, 20 ইন্টু 1/√2 কত হবে? 10√2 নয়? চলো 10√2, 10√2, 10 ঘর চলে গেল, √2 2 2 4, 10 40, 40 মিটার। কোথায় আছে দেখো? 40 মিটার, অপশন। বুঝেছো না বোঝনি? ইউ কে ডিভাইড করে নিতে হলো। তুই এটা অন্যভাবে করতে পারতিস, 20 তো 20 আনতে হবে আমাকে, 10√2 10√2, 10√2 স্কোয়ার 10√2 স্কোয়ার, 45 বলে, 30 হলে আলাদা হতো, 60 হলে আলাদা হতো, না হলে এরম ভাবে বার করি। কোনটা? হ্যাঁ তাও করলে হয়ে যেত, তাহলে ডাইরেক্ট হয়ে যেত, আরো সুবিধা হতো। আর সমান ইউ, এখানে 10, এখানে 20, সাইন 2 থিটা মানে সাইন 90, 1 সাইন ইউ এর স্কোয়ার ছিল না, 20 স্কোয়ার ইন্টু 1, তার মানে এখান থেকে কেটে গিয়ে 40, আর সমান 40। হবে না কেন? না হবে, হবে, ওটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু থিটা আমার জানা আছে। ফর ম্যাক্সিমাম রেঞ্জ থিটা ইজ 45। নেক্সট, নেক্সট কোশ্চেন চলায়, কি বলেছে? অ্যাট দ্য টপ অফ দ্য ট্র্যাজেক্টরি, ট্র্যাজেক্টরি মানে সঞ্চার পথ, অফ এ প্রজেক্টাইল, প্রজেক্টাইল মোশনের মানে প্রাসের গতির সঞ্চার পথে, টপ, টপ মানে সর্বোচ্চ বিন্দুতে, দ্য ডাইরেকশন অফ ইটস ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন, বেগ আর ত্বরণের ডাইরেকশন কিরকম হয়? সর্বোচ্চ বিন্দুতে কি ছিল অঙ্কিতা?
এটা ভিএক্স, এটা ভিওয়াই ছিল, কিন্তু এ কি শূন্য, এ তো ছিল নি। আর নিচের দিকে কি লাগছিল, জি ত্বরণ, কত অ্যাঙ্গেল 90, সো দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। বুঝেছো না বোঝুনি? নেক্সট। স্যার আমি বেছে বেছেই রেখেছি যেগুলো দরকার আমার। ও এটা তো হয়ে গেল না। নেক্সট, পুরো ওয়াও অঙ্ক, এটা পুরো ওয়াও অঙ্ক। A ball is projected at a certain angle with initial velocity u. u ভেলোসিটিতে একটা অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে, আমি জানি না অ্যাঙ্গেলটা কত, থিটা। ইট কভারস হরিজন্টাল রেঞ্জ আর, তখন এটা কত, আর দূরত্ব যায় অনুভূমিক দিকে। উইথ হোয়াট ইনিশিয়াল ভেলোসিটি ইট শুড বি প্রজেক্টেড কিপিং দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন দ্য সেম, মানে থিটা চেঞ্জ করছি, সো দ্যাট দ্য হরিজন্টাল রেঞ্জ বিকাম 2.25 অফ আর। মানে আর সমান কত হয় আমাকে বল, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। সব তো কনস্ট্যান্ট, থিটাও তো চেঞ্জ করছে না। সো আর ইজ প্রপোর্শনাল টু ইউ স্কোয়ার। তাহলে প্রথমে ছিল আর, পরে হয়েছে 2.25 আর সমান, প্রথমে ছিল u1 ইউ স্কোয়ার, পরে হয়েছে ইউ ড্যাশের স্কোয়ার ধরছে, পরের বেগটাই তো দরকার। তাহলে ইউ আর আর ঘর চলে গেল, ইউ ড্যাশের স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ইন্টু 225 বাই 10, 100 লিখতে পারবো, স্কোয়ারটা তুলে দে। ইউ ড্যাশ ইজ ইকুয়াল টু ইউ ইন্টু, এটা কত 15, এটা হচ্ছে 10, তার মানে 1.5 ইউ। কোথায় আছে দেখো, অপশন বি, অপশন বি হয়েছে। এত খাটা যাবে না, আয় তুই এখান থেকে কি দেখতে পাচ্ছিস, ইউ ইজ প্রপোর্শনাল টু আন্ডার রুট আর, একে আন্ডার রুট করে দে, খালি হয়ে যাবে। 2.25 এর আন্ডার রুট কর, 1.5 আসবে, ওটাই উত্তর। এত কিছু করার দরকারই নেই, তাই না? এখান থেকে তো এটাই পেলুম, এই সমস্ত কেসে, এই কেসটার জন্য আলটিমেট ওটা পেলুম। এর রুট কর, রুট করলে কত হবে, 15/10, 1.5, মানে আগের বেগের এত হয়ে যাবে, 1.5 গুণ হয়ে যাবে। ওকে, হয়েছে। নেক্সট, নেক্সট কোশ্চেন কি বলছে, আবার দেখ এনসিআরটি সব। অ্যান এয়ারপ্লেন ইজ মুভিং উইথ আ ভেলোসিটি ইউ, আচ্ছা একটা এয়ারপ্লেন ইউ ভেলোসিটি নিয়ে মুভ করছে। ইট ড্রপস আ প্যাকেট ফ্রম হাইট এইচ, দ্য টাইম টি টেকেন বাই দ্য প্যাকেট টু রিচ দ্য গ্রাউন্ড, ডাইরেক্ট ফর্মুলা তুলে দিয়েছে, আন্ডার রুট 2h/g4, ডাইরেক্ট সূত্র দিয়ে দিয়েছে। দেখ যে নামতে টি টাইম লাগে, সেই টি টাইমটা কত, এইচ উচ্চতা থেকে আসছে, সো h/2h আন্ডার রুট 2h/g। নেক্সট, যারা নিট দিবি এগুলো ফেমাস কোশ্চেন। নেক্সট, দ্য পজিশন কোঅর্ডিনেটস অফ আ প্রজেক্টাইল প্রজেক্টেড ফ্রম গ্রাউন্ড অন আ সার্টেন প্ল্যানেট উইথ এত, একটা অন্য প্ল্যানেট থেকে করেছে, এটা এটা একটা প্ল্যানেট থেকে করেছে, তোকে ওয়াই বলে দিয়েছে, এক্স বলে দিয়েছে, ওয়ার টি ইজ ইন সেকেন্ড, ওসব বলেছে। দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন, ও বাবা কি অসভ্য, দেখ এই দেখ ইউএক্স ইউআই 4/3, ট্যান থিটা সমান 4/3, ট্যান থিটা সমান 4/3, কত হয়, কত হয় এটা, আরে এই তো, এইটা থিটা, এটা 4, এটা 3, এটা 5, এটা যদি 4 আর 3 হয় 37 ডিগ্রি, 37 ডিগ্রি, অপশন বি। মনে রাখতে, মনে রাখতে না, তুই দেখ কম্বিনেশনটা একই থাকছে, কম্বিনেশনটা একই থাকছে, তোকে ঘুরিয়ে বলেছে ওই একটা সার্টেন প্লেনেট এই সেই তো, টাইম ওয়েস্ট করার জন্য, যারা নিট দিতে যাবে তাদের টাইম ওয়েস্ট করার জন্য এইসব দিচ্ছে। তোকে আলটিমেট বাজ পাখির মতন দেখতে হবে কি ডিজিট দেওয়া আছে, হোয়াট আর দ্য ডেটাস দ্যাট দে হ্যাভ গিভেন। আননেসেসারি জিনিস পড়ে লাভ নেই তো আমার। নেক্সট, চলে এসো নেক্সট কোশ্চেন। দ্য ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, আবার একটা দিয়েছে দেখ এইটা, ইফ দ্য স্পিড অফ প্রজেকশন, প্রজেকশন কত হবে, সুন্দর কোশ্চেন, ওয়াই কে সাজিয়ে নাও,
এক্স ইন্টু 1 মাইনাস এক্স বাই 1/10 লিখতে পারবো। এটাই তো লিখতে পারবো। তার মানে tan থিটা সমান কত? 1 1 1 1, এক্স এর পাশে 1 আছে। আমার তো অ্যাঙ্গেল জায়গা তেল নেই, ইউ ওয়াই বাই ইউ এক্স সমান কত? 1। ইউ ওয়াই সমান ইউ এক্স, তার মানে ইউ কত হবে? ইউ স্কোয়ার কত? ইউ কত ছিল তুই আমাকে বল না। ইউ ছিল হচ্ছে আন্ডার রুট ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ এ স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 2 রুট 2। রুট 2 কোথায় আছে ভাই? ঠিক লিখেছি তো? ইউ ওয়াই আর ইউ এক্স সেম হবে। ইউ সমান আন্ডার রুট ইউ ওয়াই স্কোয়ার প্লাস ইউ এক্স স্কোয়ার, কত হবে? রুট 2 ইন্টু 2 ইউ এক্স হবে না? কিন্তু ইউ এক্স তো আমি জানি কত, ইউ এক্স তো আমি জানি, ইউ এক্স তো জানি। আচ্ছা থাক, এটা থাক, এখান পর্যন্ত থাক, এখান পর্যন্ত থাক 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 ওত ইউ ওয়াই সমান ইউ এক্স, তুই এখান থেকে করে দে না। আর সমান কত হচ্ছে? 1/10। এটা কত হয়? 2 ইন্টু ইউ এক্স ইন্টু ইউ এক্স বাই 10 সমান 1/10। 10 10 কাটলো। ইউ এক্স স্কোয়ার সমান 1/2, তাই তো? তাহলে ইউ এক্স সমান কত হবে? 1/√2। ইউ এক্স যদি ওটা হয় কত হবে? ইউ সমান আন্ডার রুট 1/√2 স্কোয়ার, মানে 1/2 প্লাস 1/2, তার মানে 1 1 1 উত্তর, 1 উত্তর। নেক্সট নিট 2024, নেক্সট কোশ্চেন, টাটকা একদম গরম গরম। A ball is projected from a point A with velocity 20 meter per second at an angle 60 degree to the horizontal direction at the heights of point B of the path as shown in the figure. The velocity v meter per second, ভিটা কত হবে? এটা হচ্ছে v, মানে এটা অ্যাকচুয়ালি সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ বিন্দুতে কত হবে? আরে 20, এখানে এখানে ছিল 20, এখানে কত হয়ে যাবে? 20 cos 60, 20 cos 60, 20 cos 60 কত? cos 60 ভ্যালু কত? 10। 20 ইন্টু হাফ, একবারে অসভ্য অঙ্ক রে, 10 মিটার পার সেকেন্ড। এইখানে 20, এইখানে 60, এখানে কত হবে? 10 হবে। সোজা অঙ্ক দিয়েছিল, একদম সোজা। নেক্সট, আর একটা দিয়েছিল এইখান থেকে, চলে এসো 24। কি বলছে? আ হরিজন্টাল ব্রিজ ইজ বিল্ট অ্যাক্রস আ রিভার। A student standing on the bridge throws a small ball vertically upward with a velocity at. The ball strikes the water surface after 4 seconds. The height of the bridge above the water surface is. এই এই এইখান থেকে সোজা ছুঁড়েছে, ভার্টিক্যালি আপওয়ার্ড, হ্যাঁ ব্রিজ থেকে এরকম ভাবে গিয়ে কি হয়েছে? এরকম ভাবে পড়েছে। টোটাল টাইমটা কত লেগেছে? 4 সেকেন্ড। কত স্পিডে ছুঁড়েছে? 4। তার মানে এইটা আমার দরকার, এই টোটালটা 4 সেকেন্ড লাগলে এইটা যত লেগেছে এটাও তো তত লেগেছে। এখন ভাব 4 সেকেন্ড থেকে 4 মিটার পার সেকেন্ড থেকে এইখানে আসতে কত সময় লেগেছে? জি তো 10, জি তো 10, তার মানে এই টাইমটা লেগেছে, এই টাইমটা কত লাগবে? টি ইজ ইকুয়াল টু আন্ডার রুট 2h/g। কত এইচ তো আমি জানিনি না, ইউ স্কোয়ার বাই 2g হয় না? ইউ দিয়ে বার করা যাবে তো একটা, 2u/g, একটা ফর্মুলা আছে 2u/g। তা সেটা তো পুরোটা, মানে এই পুরো টাইমটা কত লাগছে বার করলে? টি সমান 2u/g, 2 ইন্টু 4/10 মানে 0.8 সেকেন্ড, 0.8 সেকেন্ড। তাহলে বাকি রইল কত? 3.2 সেকেন্ড। 3.2 সেকেন্ডে এইটা পড়েছে, 3.2 সেকেন্ডে এইটা গেছে। এইখান থেকে 4-এ আবার চলে আসবে, এইখানে যখন বলটা আসবে তখন আবার কত হয়ে যাবে? 4 মিটার পার সেকেন্ড হয়ে যাবে না? সেম জায়গায় ফিরে এসছে তো।
এবার 4 মিটার পার সেকেন্ড করে এত সেকেন্ড কত বেগ হবে? ভি সমান, আচ্ছা ভিটা দরকার নেই তো, ইউ তো আবার ওইটা হয়ে যাচ্ছে, ইউ জানি টি জানি, এইচ সমান কি হয়? এস সমান ইউটি প্লাস হাফ এর স্কোয়ার, এস সমান ইউটি প্লাস হাফ এর স্কোয়ার। তার মানে এস সমান হবে, ইউ হচ্ছে কত 4, টি কত 3.2 প্লাস হাফ ইন্টু এটা -10 ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে 3.2 ইন্টু 3.2 বাই, আচ্ছা এই পয়েন্টটা তুলে দিই, এই পয়েন্টটা তুলে দে, তাহলে 100 হয়ে যাবে, এই 10 মরে গেল, তার মানে এখান থেকে আসছে হচ্ছে 12.8 প্লাস এই 2 এই 16, 32 কত রে, 32 মানে হচ্ছে 320 160, 320 160 মানে 480, 496 496 মানে হচ্ছে 49.6, তার মানে 49 12 51 61 62.4, 62.4 কোথায় আছে দেখ, কোনটা 3.25 হবে? না না ওটা সেকেন্ড লিখেছি আমি, ওটা সেকেন্ড, এটা ডিস্কো এস, এটা ডিস্কো এস, সেকেন্ড 4 থেকে ওটা বাদ দে না, 3.2, হ্যাঁ তাহলে 62.4 কোথায় আছে দেখ, অপশন কোথাও নেই, তাহলে কি এটা 9.8 ধরবো? না জি তো 10 বলে দিয়েছে, রে, কোথাও তো ভুল নেই, তাই তোকে এটা দিতে হবে, 64 দিতে হবে, কাছাকাছি ভ্যালু ওটাই আছে, 64 দিতে হবে। চলো নেক্সট, লাস্ট কোশ্চেন, অ্যাকচুয়ালি ওই কোশ্চেনটা আমি করাতুমনি, ওই কোশ্চেনটা আবার করাবো আমি, যখন মোশন ইন স্ট্রেট লাইন হবে, মোশন আন্ডার গ্র্যাভিটিতে করলে তখন ভালো হবে। নেক্সট কোশ্চেন, যেই 2025 কে, যেই অ্যাসপিরেন্ট কে, সেটা এখানে এই বছরের প্রথম শিফটের কোশ্চেন, দ্য পজিশন ভেক্টর অফ এ মুভিং বডি অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম, পজিশন ভেক্টর মানে আরটা দেয়া আছে, এইটা টাইমের উপর ডিপেন্ডেন্ট, দ্য ম্যাগনিটিউড অ্যান্ড দ্য ডাইরেকশন অফ ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু 2 সেকেন্ড, 2 সেকেন্ড পরে তার ভেলোসিটি কত হবে, ডাইরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড দুই, আর তোকে বলে দিয়েছে ডি আর ডিটি করে দে, ডেরিভেটিভ করে দে, কত হবে 10 টি আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ, ডেরিভেটিভ করলুম, ডেরিভেটিভ টি স্কোয়ার, 5টা ফাউয়ের মান, 2 ইন্টু টি টু দা পাওয়ার 2 - 1, তাই 2টা ধরলে 2 5 কত 10 টি, আর এখানে টি পাওয়ারে 1 থাকলে কি হয়ে যায়, শুধু ওটা উড়ে যায়, সংখ্যাটা বসে যায়, এইটা হয়েছে ডি আর ডিটি মানে এটাই ভি। কত সেকেন্ডে বলেছে, 2 সেকেন্ডে, টি এর জায়গায় 2 বসাও, 20 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ, তাহলে ভি এর ভ্যালু কত হবে, ভি এর ভ্যালু √ 400 প্লাস 25, 425, 425 মানে কত, 425 কে ভাগ কর না রে বাবা, 425, 5 দিয়ে কর, 5 8 40, 5 5 25, 5 7 85, 5√7, 5√17, 5√17 কোথায় আছে, মিটার পার সেকেন্ড, ও বাবা সব জায়গায় আছে, এবার অ্যাঙ্গেল বার করতে হবে, এবার অ্যাঙ্গেল কত, tan থিটা, tan থিটা সমান কত হবে, tan থিটা সমান 20/5 4, তারপর থিটা সমান tan ইনভার্স 4, tan থিটা সমান y/x হয়, মানে এইটা, এই ভুল লিখেছি গো, এটা হয় হচ্ছে -5/20, -5/20 মানে tan ইনভার্স -1/4, tan ইনভার্স -1/4 কোথায় আছে, tan ইনভার্স তুই tan ইনভার্স 4 দিচ্ছে কেন, (5√17) মানে এইটা আর এইটার মধ্যে হবে, এটা তো হবে না, এই দুটোই হবে না,
মেকিং অ্যান অ্যাঙ্গেল অফ ট্যান ইনভার্স। ও ওইটাকে ঘুরিয়ে নে না, ওটাকে ঘুরিয়ে নে। ওইটা কার সঙ্গে আছে? এক্স অ্যাক্সিসের সঙ্গে। ঘুরিয়ে নিলে কি হয়ে যাবে? ওয়াই অ্যাক্সিসের সঙ্গে। অপশানে ঘুরিয়ে নাও। বুঝতে পেরেছিস? এই অঙ্ক ছিল টোটাল, পুরো একদম মাখন মাখন অঙ্ক। এবার তোর কাজ হচ্ছে এই অঙ্কগুলো দেখ, তুই শিখেছিস বেশ কিছু জিনিস, পুরো চ্যাপ্টার পড়েছিস। এরপর তোর কাজ হচ্ছে শুধু গিয়ে যে কোনো জায়গার মডিউল বা যে কোনো বই তুলে কোশ্চেন প্র্যাকটিস করা। বুঝতে পেরেছিস? এরপর আমরা পড়বো কাইনামেটিক্স। নেক্সট দিন থেকে কাইনামেটিক্স স্টার্ট হবে, মানে মোশন ইন 1D।